মুড়ির টিনে যদি আপনার মুড়ি না থাকে, আপনি টোকা দেবেন দেখুন ঝনঝন করে বাজে। তা আওয়ামী লীগ এখন শূন্য মুড়ির টিন। বিএনপি দুর্বল হয়েছে না সবল আছে, এইটা তো টের পান প্রতি মুহূর্তে। গলায় পা দিয়ে আপনি বিদ্যুতের দাম বাড়াচ্ছেন, বিদ্যুতের বিল, পানির বিল। আর এক সাগর রুড়ির সাংবাদিক দম্পতি, এইরকম একটি কাহিনীর উপর একটা ছবি হয়েছে। আর এইটা তো বলছে না যে সাগর রুড়ির জন্য এইটা করা হয়েছে। এবং সেন্সর বোর্ড এতটাই মূর্খ, বলছে যে এই মামলাটা বিচারাধীন আছে। বারবার জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করা, জনগণের মালিকানাকে ছিনিয়ে নেওয়া, এই কারণে তাদের জনসমর্থন নেই। কয়েকজন সুবিধাবাদী লোক, কয়েকজন ঋণ খিলাপি মানুষ, কয়েকজন বাজার সিন্ডিকেটের লোকজন, এইটা আওয়ামী লীগকে ঘিরে আছে। মুড়ির টিনে যদি আপনার মুড়ি না থাকে, আপনি টোকা দেবেন দেখুন ঝনঝন করে বাজে। তা আওয়ামী লীগ এখন শূন্য মুড়ির টিন। এই কারণে আওয়ামী লীগের নেতারা ঝনঝন করে কথা বলছে। জনগণ নেই, জনসমর্থন নেই, লুটেরা সরকার, তাদের আর বলারই বাকি আছে। তো ওয়াহিদুল কাদের সাহেব, আপনার দল যে শূন্য টিনের বাক্স হয়ে গেছে, ওইটা আগে ভরুন, কথা বলুন। বিএনপি দুর্বল হয়েছে না সবল আছে, এইটা তো টের পান প্রতি মুহূর্তে। যার কারণে আওয়ামী লীগকে দিয়ে মোকাবেলা করার সাহস নাই বিএনপি। এই জন্য আইন শৃঙ্খলা বাহিনী পুলিশকে সাজিয়েছে, রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় জনগণকে স্তব্ধ করেছে, জনগণের গলায় দড়ি দিয়ে বন্দি করে রাখার চেষ্টা করছে। যা বলেছেন জনগণকে সব মিথ্যা, যা দেখিয়েছেন জনগণকে সব মিথ্যা। দেখার, ফ্লাইওভার দেখার, পদ্মা সেতু দেখার, এইবার বাজেটে লক্ষ কোটি টাকার ঋণ চাচ্ছেন কেন? আর জনগণকে শোষণ করে গলায় পা দিয়ে আপনি বিদ্যুতের দাম বাড়াচ্ছেন, বিদ্যুতের বিল, পানির বিল। একজন আমাকে বলেছেন বাড়িতে ভাই একটা এসি চলে আর 2-3টা রুমে কয়েকটা ফ্যান, এই জন্য এইবার 35,000 টাকা বিল। শেখ হাসিনা চান জনগণের গোরস্থানের উপর তিনি রাজত্ব করতে চান, গোটা জনগণকে কবরস্থ করে উনি তার ক্ষমতা দখল করে রাখতে চান। বাংলাদেশ ব্যাংক থেকে 800 কোটি টাকা উড়ে চলে গেল, কর্পূরের মতো করেছে কারা? ওই দেখবেন আওয়ামী লীগের সাথে ঘনিষ্ঠ যারা, তারা ব্যাংক সিন্ডিকেটকে ব্যাংকে আজকে লোপাট করেছে কারা? আওয়ামী লীগের ঘনিষ্ঠ লোকরা। আপনি মহিউদ্দিন খান আলমগীর, আপনার এমপি, অনেক অন্যায় অপকর্মের সাথে জড়িত এই লোকটি, তাকে আপনি ফার্মার্স ব্যাংক দিলেন, তারপরে সেই ব্যাংকের নাম হলো পদ্মা ব্যাংক। সেই ব্যাংক খেয়ে ফেলে এখন তাকে একটি অন্য ব্যাংকের সাথে মার্জ করে দিতে চান, মার্জার চলছে। আর এক সাগর রুড়ির সাংবাদিক দম্পতি, তার তদন্ত প্রতিবেদন আজও জমা দিতে পারে না। 109 বার তদন্ত রিপোর্ট তারা তৈরি করেছেন, কিন্তু পারছে না, শুধু পিছাচ্ছে, শুধু পিছাচ্ছে। এইরকম একটি কাহিনীর উপর একটা ছবি হয়েছে, কি যেন, অমীমাংসিত। এই ছবির সেন্সরশিপ ওটাকে বাতিল করে দিয়েছে, সেন্সর বোর্ড এটাকে বাতিল করে দিয়েছে। পৃথিবীর সব চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের উপর নানা সিনেমা হয়েছে হলিউডে এবং অন্যান্য দেশে। আর এইটা তো বলছে না যে সাগর রুড়ির জন্য এইটা করা হয়েছে। এবং সেন্সর বোর্ড এতটাই মূর্খ, বলছে যে এই মামলাটা বিচারাধীন আছে, হাইকোর্টে বিচারাধীন। এর তদন্ত রিপোর্টে জমা হয়নি, সেন্সর বোর্ড বলছে এটা হাইকোর্টে বিচারাধীন, এই কারণে এটাকে আমরা মুক্তি দিতে পারলাম না। কত মূর্খ! আর যে গণতন্ত্রের কথা বলে, সে যদি মরেও যায়, কবরেও থাকে, তার নামে মামলা হয়। সে যদি হজ করতে যায়, তার নামে মামলা হয়। সে যদি প্যারালাইসিসের রোগী হয়ে হাসপাতালে থাকে, তার নামে মামলা দেয় এই সরকারের বাহাদুর পুলিশ কর্মকর্তারা।